যে রেজাল্ট নিয়ে সবাই দেখাতে দেখাতে আসছে। স্বপন দাস, হ্যাপি বার্থডে। ওর দাদুর নাম স্বপন দাস। বুরন দাস। এরপরে আমি এতে বাদ বাকি সবজিগুলো দিয়ে দেবো। হাই ফ্রেন্ড, গুড মর্নিং। আমি সৌমিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার পথ চলা। তো এখন বাজে সকাল 10:30। এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। আশা করি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো এই যে বাবানদের স্কুলে ছুটি পড়ে গেছে, কিন্তু বাবানদের আজকে দেবে রেজাল্ট। তো সেই জন্য আমি পুরো রেডি ফেডি হয়ে নিয়েছি, বাবানকে নিয়ে যাচ্ছি স্কুলে। ও পুরোপুরি রেডি। হ্যাঁ, আর আমি এই বাড়িতে তার কারণ হচ্ছে আমি বাবানের যেহেতু ছুটি পড়েছে, ওই জন্য আমি কদিনের জন্য এখানে আসলাম আর কি, থাকতে, ঘুরতে আর কি বলতে পারো। তো সেই জন্যই এখন যাব। হ্যাঁ, জুতো বাইরে আছে। তো সেই জন্যই আমি এখন বাবানের স্কুলে যাচ্ছি, যেহেতু রেজাল্ট দেবে। বাবান রেজাল্ট দিয়ে আবার ওকে নিয়ে চলে আসবো, মানে রেজাল্টটা নেওয়া হয়ে গেলে আবার নিয়ে চলে আসবে, ছুটি দিয়ে দিয়েছে। তো চলো তাড়াতাড়ি করে যাই, ঝটপট করে যাই। কি করবে না করবে আমি জানি না। কালকে রাত থেকে ও নিজেও টেনশন করছে, বলছে মা কি হবে কি হবে কি হবে। এর আগে এখন বলছি বলে হাসছে। দিচ্ছি বলি, ভালো লাগছে? তো চলো যাই, যাই না কি হবে। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, স্কিপ করো না। কোথাও যাবে না, আবার আসতে হবে না, যেন রেজাল্ট দিলেই চলে যাবে। আমার দেখে মনে পড়লো আমি আসলাম কাছে, আমার ছেলে বা চলে গেল দূরে। আমরা দুজনে ফার্স্ট হয়েছি, আমরা দুজনেই ফার্স্ট হয়েছি, মানে আমি আর আদ্রিজা ফার্স্ট হয়েছি। দাঁড়া দেখতে দে আমাকে। কত হলো র্যাঙ্ক? ও ফার্স্ট ইয়ার। ও ফার্স্ট ইয়ার। ও স্ট্যান্ডার্ড। ফার্স্ট হয়েছি। এই যে আই কার্ড দিয়েছে, আই কার্ড দিয়েছে আর এটা দিয়েছে। দাও এই রেজাল্টটা ধরো। রেজাল্ট নিয়ে সবাই দেখাতে দেখাতে আসছে। স্কুল থেকে, বাবানও চলে এসেছে স্কুল থেকে অনেকক্ষণ আগেই। ফার্স্ট হয়েছি, তোকে দেখাই যাচ্ছে না। ফার্স্ট হয়েছি, ফার্স্ট হয়েছি, ফার্স্ট হয়েছি, ফার্স্ট হয়েছি। তো দেখতেই পাচ্ছ আনন্দ কতটা। তো যাই হোক, এই কিছুক্ষণ আগে আসলো, এতক্ষণ ধরে ওর বান্ধবী বন্ধু সবাই এসছিল, খেলছিল। উফ বাবা, দেখেছো আমরা দেখো কতগুলো বালিশ, আমার মা বাবার কতগুলো বালিশ লাগে। কেক দিয়েছে। হ্যাঁ, মামি, ওর মামি একটা ওর জন্য কেক দিয়েছে, কেক অর্ডার করেছিল, সেই কেকটা চলে এসেছে, তাই না? হ্যাঁ, তুমি খাবো। এখনই খাবো? নিয়ে আয় কেকটা, নিয়ে আয়। দেখো কেকটা খোলো বাবান। হ্যাঁ, ওপর থেকে তোলো, দাঁড়াও দাঁড়াও, এইভাবে এইভাবে তোলো। যা, সত্যি ঠিকই বলেছে, মামার কাছে গিয়ে কাটবে। গোচার কাছে গিয়ে কাটবি, যা গোচাও দেখবে। তুমি জানো না, যাও মামাও যাবে। ধর ধর। তা তিতলি ওটা থাকবে না? আর এটা তো হ্যাপি বার্থডে না। এখানেই কাটবে না। ও ভাই, যাও যাও যাও, গোচা দিতে যাও, মামার কাছে, মামির কাছে গিয়ে কাটবি, যাও। না যা, এটা নিয়ে ধরে যা, আমি খুলে দিলাম। তুমি জানো
যাচ্ছি আমি, চল চল আমি যাচ্ছি, চল চল আগে তুমি তুই নিয়ে চল। চলো যা করে না যাই। ফেলিয়ে দিস না, তাহলেই যাবে শেষ। তাহলেই তো বললাম তুমি ধরো। না না চল না, চল নিয়ে যখন আসতে পেরেছিস পড়বে না। দেখো লজ্জা পাচ্ছে, যা। এই যে মামি বসে আছে, চোখে ঢুকলো তো আঙুলটা। ইস, এই দেখো এখানটা তেঁতুল খেয়েছে বসে বসে, সব তেঁতুল এখানে। এই দেখো এতক্ষণ বসে বসে তেঁতুল খাচ্ছিল, তেঁতুল মাখা। চল আয় আয় আয়। স্বপন দাস হ্যাপি বার্থডে। ওর দাদুর নাম স্বপন দাস। বুরন্দা না ও স্বপন দাস। মামা দ্বিতীয়বার জানি পিছন দিক দিয়ে ফার্স্ট হস। কি অবস্থা! আরে বের করবো কিভাবে? তাহলে ডবল তো কেটেছিস অনেক চওড়া করে। ও তো সেই লেভেলের চালাক, ও জানে অল্প করে কাটলে আমার মাথা এই জন্য আগের দিয়ে বড় করে কেটেছে। তাই না? বুদ্ধি আছে, ফার্স্ট কি আর এমনি এমনি হয় মামা, তাই না মামা? হ্যাঁ হ্যাঁ বলে নে ধরতেই তো পারছি না, ক্রিম আমার হাতে লেগে তুই একটা প্লেট আনিস নি কেন মাথা মোটা? যা। ফ্রিজে রেখে দেখেন আমরা খাবো না, খাও না। কেন? আজকে হনুমান জয়ন্তী না, আমি সব নিয়ে আসি। ক্রিম আছে অনেক। হ্যাঁ তা তুই খা, তা রেখে দাও, পরে খাবা। আমার এমনি এগুলো খাওয়া। দেখো খাচ্ছে কেমন করে। ফ্রিজে রেখে দে পারলি? মামা ভালো আছে? টেস্ট বাড়বে। ওখানে রাখছিস না, ওখানে রাখছিস না। ইমা দেখো, তো তো ফ্রিজ আছে রেখে খাক দে। না, ও খাবে তোর মতো করে খা তো। ওর মতন খা, মাখায় মুখায় খা। নাকে হ্যাঁ মাখাও ওকে খা। নাকে মুখে সব জায়গায় মাখায় মুখে এই চটকায় চটকায় খা। কিছুটা মুড়ি নিয়ে আনে, মুড়ি দিয়ে আবার কেক মাখায় খাবে। নাহলে ভাত দিয়ে মাখায় খা। এমন করে মাখবি, এমন করে মাখবি, এরকম করে। বাচ্চারা মাখায় না ছড়াই ছিটে। একটু আস্তে খা। তিতা 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 কেন হবে, এটা কি ডার্ক চকলেট নাকি? তিতা মামা? হালকা হালকা ডার্ক চকলেট কেক, এটা নাকি এমনি নরমাল? ডার্ক চকলেট। চকলেট পেলে বাবার কেক কাটলো আর কি। তো ওর মামি আর কি ওর জন্য কেক নিয়ে এসে, যেহেতু ফার্স্ট হয়েছে তাই জন্য ওর জন্য কেক অর্ডার করেছিল। তো সেই কেকটা এখনও কাটলো, তো ওই মামির বাড়িতে গিয়েই কাটলো। তো আমি যখন বললাম যে কেকটা যখন খাবি, খেতে ইচ্ছা করছে, তাহলে ওই বাড়িতে গিয়েই কাট। তো সেখানে গিয়েই কাটলো। তো এখন একটু বসে আছি, টুকটাক জামা কাপড় গিয়ে যেগুলো কাছাকাছি করেছিলাম সেগুলো এখন আনবো, এনে ভাজ টাজ করে রাখবো। আজকে রান্নাবান্না তেমন কিছু নেই, রান্নাবান্না কালকে হয়েছিল, কালকে কিছুটা মাংস হয়েছিল, কালকে কিছুটা মাংস রয়েছে। আর যা যা রান্না করা সেগুলো সকালবেলা রান্না হয়ে গেছে। সকালবেলা উঠেছিলাম, আমি ছিলাম না, বাবানকে স্কুলে দিতে গেছিলাম, তখন সেই ভাগে মা রান্নাবান্না সব করে নিয়েছে। ওই ডাল করেছে আর একটা পটলের একটা কি তরকারি করেছে, মানে পাকা পটলগুলো। তো ওটা মনে হয় করেনি এখন, আর করবে, যাই হোক একটা ব্যাপার। যাই হোক ডাল হয়েছে আর পটলটা হয়েছে না হয়েছে জিজ্ঞেস করবো মাকে, তো মনে হয় হয়নি। তো তো চলো এখন জামা কাপড়গুলো নিয়ে আসি, নিয়ে এসে গুছিয়ে রাখি, তারপর তোমার সাথে পরে কথা হচ্ছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমরা একটুখানি রেস্ট নেবো, শোবো। ওই যে বাবান, তো আমরা কী কী খেলাম একটু বলে দিই। আজকে মেনুতে কী ছিল, ডাল আর পটল, পাকা পটল যেটা বলছিলাম, পাকা পটলটাকে সর্ষে বাটা দিয়ে করেছে মা, ব্যাস এই। আর কালকে চিকেন রান্না ছিল, সেই চিকেন। তো এই যে বাবান, তো চলো আমরা একটু। পায়ে লাগলো কি করে, কি করে লাগলো বাবা? আরে ঘন্টায় লেগেছে, হ্যাঁ দেখাচ্ছি। এই এরকম আমি এখানে দাঁড়িয়ে এরকম ঠিক আছে ঠিক আছে, আর দেখাতে হবে না, চলে আসো। তাহলে আবার লাগবে, কিন্তু আবার লাগবে। ঠিক আছে চলে আসো। ঠিক আছে চলো একটুখানি রেস্ট নিয়ে নিই, তারপর বিকেলবেলা তোমাদের সাথে কথা হচ্ছে, তাই তো বাবান? না না কথা হবে না। আর ওই যে ওখানে বাবা শুয়েছে, ওই মা বাবা আসেনি এখনো, মা বাবা বাইরে রয়েছেন। বাবা খালি ঘুমায় ঘুম ছাড়া আর কিছু জানি না, তাই না? বাবার সাথে বাবানের যে কি পেছনে লাগে, মানে কি বলবো তোমাদেরকে, প্রচন্ড রকম পেছনে লাগে বাবান। আমি তো ভালো বেশি লাগে। ভালো বেশি লাগে না। চলো চলো শুয়ে পড়ো। হ্যাঁ আমার ঘুমাও না, খেলতে যাও। আরে কত সুন্দর কথা। তো চলো বিকেলে কথা হচ্ছে। ঠিক আছে, বাই বাই, গুড নাইট। 3 সব বন্ধ করো দরজা। ঠিক আছে, আজকালে কাতে কালে পাত কালে খেতে খেতে হেডফোনটা নিয়ে চশমাটা নিয়ে আসে করতে কালে বতি কালে কাতে কালে পাতে কালে করতে কালে পাতে কালে আসে করতে কালে পাতে কালে
ঠিক আছে চুপ তোর মাঝখানে শুষে দেয়। হয়ে গেছে। এই যে বাবান চলে এসছে খেলতে রাস্তায়। এই যে পার্কটা পরিষ্কার করা হয়েছে একদম, ঘাস টাস গুলো। টিকটিকি টিক 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 টিক। তোরা সব এক জায়গায় কেন? তোরা দোলনা স্লিপ ওগুলো চড় কিছু কিছু মানুষ। এবার ঢেকি চড়, ঢেকি তুই আর পরশ মিলে। ওদের দেখা দেখি আমার একটু লোভ হচ্ছিল বসার জন্য, তাই আমিও একটুখানি চড়তে শুরু করলাম। এদিকে বাবান আর এদিকে আমি। দেখো দেখো কি চেঁচামেচি করে। ওই স্লিপ চড়ার জন্য এরকম করছে। বলো দন দন বলো বলো। সন্ধে হয়ে গেছে, সন্ধে না এখন রাতই হয়ে গেছে বলতে পারো। তো বাবানকে পড়িয়ে এই জাস্ট উঠলাম, এখন বাজে হচ্ছে 8:30। তো এই সে বুবাইয়ের এক কলিগ এসছে, বুবাইয়ের কলিগকে নিয়ে এসছে। তো সেই জন্য আমি কিছু রান্নার প্রিপারেশন তৈরি করছি। তো যেই রান্নাটা করি সেটাই প্রথমবার ট্রাই করছি। মানে সে আর কি রুটি খায়, ভাত খায় না রাত্রেবেলা, তো রুটি খায়। তো সেই জন্য এই রান্নাটা করছি। সেটা হচ্ছে নবরত্ন, যে পনির দিয়ে যে সমস্ত সবজি দিয়ে যেটা হয় সেটা। এই ফার্স্ট টাইম ট্রাই করছি, জানি না কীরকম হবে। ট্রাই তো করছি, তো যাই হোক দেখা যাক কীরকম হয় না হয়। তো চলো রান্নাঘরে যাওয়া যাক, রান্নাটা করতে শুরু করে দিই। সমস্ত কিছু কেটে ফেটে আমি রেডি করে নিয়েছি, তো এখন রান্নাটা শুরু করলেই হয়। এই দেখো এখানে সমস্ত কিছু আমি রেডি করে নিচ্ছি। সমস্ত সবজি রয়েছে, যদিও 9টা সবজি হয়নি, নবরত্ন নাম। তো এখানে ক্যাপসিকাম রয়েছে, আর এই যে পনির রয়েছে। আর এখানে আমি কিছু কিছু জিনিস ভিজিয়ে রেখেছি, যেটা কিনা আমি পেস্ট করব। সেটা হচ্ছে এখানে কাজু বাদাম আছে, কিশমিশ আছে, আমন্ড বাদাম আছে, আর আছে চালমগজ। তো এটাকে আমি পেস্ট তৈরি করব। তো সমস্ত কিছু রয়েছে, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন শুধু আমি ফার্স্টে পনিরগুলোকে ভেজে নেব। তো চলো ঝটপট শুরু করি। এটা আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর একটু লবণ দিয়েছি যাতে পনিরগুলোতে হালকা একটু লবণের টেস্ট আসে, তার জন্য। দেখো আমার পনির ভাজা হয়ে গেছে, আর আমি একে একে সমস্ত সবজিগুলোকে একটু ভেজে নেব। সমস্ত সবজি ভাজা হয়ে গেছে, আর এখানে আমি মশলাটা তৈরি করতে দিয়ে দিয়েছি। এখানে প্রথমে সাদা তেল দিয়েছি, আমি সাদা তেলে ফোড়ন দিয়েছি তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা। তারপরে আমি দিয়েছি এতে কাজু কিশমিশ অল্প দিয়েছি, আর তার মধ্যে যেই পেস্টটা দিয়েছি এটার মধ্যে আছে হচ্ছে আদা, কাঁচা লঙ্কা আর টমেটো। তো এটাকে একটুখানি নাড়িয়ে ঝাড়িয়ে নিয়ে তারপরে বাদবাকি মশলা আমি দেবো। আর আমি একটা কথা বলে দিই, যেটা সমস্ত সবজি ভেজেছি, কিন্তু ক্যাপসিকাম আর হচ্ছে এই মটরশুঁটিটা কিন্তু ভাজিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জিরের গুঁড়ো। ব্যাস এইটুকুই দিচ্ছি। এতে কিন্তু আমি কোনো হলুদ বা লঙ্কার গুঁড়ো দেবো না। এই রান্নাটা একটুখানি সাদা সাদা টাইপের হবে দেখতে। দেখো মশলাটা কষা হয়ে গেছে, আমি এবার এতে এই মটরশুঁটি আর ক্যাপসিকামটা দিয়ে দেব। এরপর আমি এতে বাদবাকি সবজিগুলোও দিয়ে দেব। এতে অনেক তেল হয়। সবজিগুলো দিয়ে ভালো করে এবার আরেকটু কষিয়ে নিচ্ছি। তো বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার আমি এতে এই যে কাজু বাদাম, তারপর হচ্ছে চালমগজ, কাজু কিশমিশ, এই পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। এতে আমি একটুখানি অল্প জল অ্যাড করব, কারণ একটুখানি লেগে লেগে যাওয়ার ব্যাপার হয়তো আসতে পারে। এইটা ধুয়েই জলটা দিয়ে দেব। তো দেখো ভালো করে কষিয়ে নিয়েছি।
এরপরেই আমি এতে দেবো ওখানে এই দুধটা, এটা হচ্ছে আমুল দুধ, মানে গরম জল করে পাউডার দুধটা গুলে নিয়েছি। তো এই দুধটা এখানে দেবো, আমি আর জল ইউজ করব না। তো এই যে আমি দুধটা, পুরো দুধটাই দিয়ে দেবো, কারণ আমার একটু এমনিতেই ভাজা আছে, তবুও একটু হালকা সিদ্ধ হবে, আর একটুখানি গ্রেভিও থাকবে, তার কারণ হচ্ছে রুটি দিয়ে খাওয়ার জন্য, তো আমার একটু গ্রেভিও লাগবে, তো সেই কারণে। তো আমি কিন্তু এই সময়তেই আমি পনিরটাকেও অ্যাড করে দেবো। তো এই দেখো আমি এই সময়তেই পনিরটাও অ্যাড করে দিচ্ছি। এই সময় মনে হচ্ছে না আর একটু জল হলে ভালো হতো, তো আমার কিন্তু এই সময় মনে হচ্ছে যে আর একটু জল হলে ভালো হতো। তোমরা যখন দুধটা গোলাবে একটু বেশি করে গোলাবে, কারণ আমাকে এখন একটু জল অ্যাড করতেই হবে। জলটা অ্যাড না করলেই ভালো হয়, কিন্তু কিছু করার নেই, আমার আর একটু জল লাগবে। ফুটে গেছে, আমি এতে একটুখানি এই যে কাসুরি মেথি হাতে রাব করে দিয়ে দিচ্ছি, জাস্ট অল্প একটু। এতে আমি চিনিও অ্যাড করে দিয়েছি, যতটা পরিমাণ চিনি লাগবে ততটা তোমরা চিনি দিতে পারো, কারণ এটা একটু মিষ্টি মিষ্টি টাইপেরই তরকারিটা। দেখো এতে আমি একটুখানি অল্প গরম মশলা অ্যাড করছি। দেখো হয়ে গেছে আমার তরকারিও, একদম নবরত্ন পনির একদম পুরো রেডি। কালকে আর তোমাদের সব কিছুর মধ্যে সেই বললাম যে বুবাইয়ের কলিগ এসেছিলো, তো ওদের সাথে কথা বলেছিলাম, তো খাওয়া দাওয়া এই সমস্ত নিয়ে আর রান্নাবান্না করছিলাম, সেটা তোমাদের দেখতেই পেলে। তো এই সমস্ত নিয়ে পরে আর ব্লগটা এন্ডই করা হয়নি। তো চলো আজকে আমি এখন ব্লগটা এন্ড করে দিচ্ছি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর কমেন্ট করে বলো যে কেমন লাগলো। আর তোমরা কিন্তু এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো, আর ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। তো যাই হোক, বিশেষ করে রান্নাটা আমি প্রথমবার করেছিলাম, কিন্তু খুব টেস্টি হয়েছিল রান্নাটা খেতে, মানে খুবই ভালো হয়েছিল। তো যাই হোক, ভিডিওটা এন্ড করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।